আমার হয়ে যায়। তবে এখানে আর একটা মাপ আমরা অ্যাডজাস্ট করি, সেটা হচ্ছে লুজ কতটুকু নিবে। লুজ কতটুকু নেবে কাস্টমারের কাছে আমরা মাপ দিয়ে ধরে, যেমন লম্বা হিপ, লম্বা কোমর হিপ, হিপ লুজ, লম্বা কোমর হিপ, হিপ লুজ। কাস্টমারের কাছে পছন্দ ওটা তখনও জানে নেই, অথবা কাস্টমার যদি না বলতে পারে তাহলে পছন্দ মতো দিয়ে দিই। ঠিক আছে, হিপ এবং হিপ লুজ একসাথে দুইটা মাপ রেখে দেই। আর তারপরে হচ্ছে হাই, তারপরে হাইয়ের পায়ের মোহরি। এতো আমাদের 5-6টা মাপ লাগে। ঠিক আছে, এই মাপগুলো আসলে আমি আসলে প্যান্ট লুঙ্গি পরা, আর আমার স্টুডেন্টরা এ পর্যন্ত 3জন মানুষের 3জনের লুঙ্গি পরা। আমি মাপ দেখাতে চাইছিলাম, কিন্তু আমার মাথায় যদি থাকতো যে আজকে মাপ দেখাবো, আমি জানি কিনা করাবো, কিন্তু আমি লুঙ্গি পরে আসিনি। এখন সোজা কথা আমি লুঙ্গি পরে আসিনি, আমার মাথায় নাই। আমি যেহেতু কাগজের উপর ড্রয়িং করবো, আমি মাপটা জাস্ট আন্দাজে একটা মাপ নিয়ে সেই মাপটা আপনাদের সাথে শেয়ার করি নাকি। আচ্ছা, তাহলে এখানে যে কামরুল ভাই নিজের মাথাটা নষ্ট করবো, এতে লেগে লাগে ছেলেটাকে করে এলেন তো আবার ঠিক থাকে। এখন তো কিছুই করেন না, এই যে এই সেলাইটা যে দিবের করলেন, সেলাইটাকে দেন এই ঘুরে উল্টো পালি করে দিবেন। ঠিক আছে, তাহলে একটা মাপ, নরমালি একটা মাপ আমি দিই। ধরেন কত বড় মানুষের মাপ দেবো, ধরেন লম্বা হলো 38, 38 আমার মোটামুটি করে আসতে পারে। 38 হচ্ছে লম্বা প্যান্ট। ঠিক আছে, 38-এর পরে কোমর, কোমর ধরেন 32 বা 31 এরকম হতে পারে। 31 কোমর 31। এরপরে হচ্ছে হিপ 36, এরপরে হাই হচ্ছে 25, আর হচ্ছে গিয়ার হচ্ছে 13। আপনারা লিখতে পারেন আপনারা। হ্যালো হ্যালো স্যার, আপনারা লিখতে পারেন 38, 31, 36। 38 ইঞ্চি লম্বা, 31 ইঞ্চি কোমর, 36 ইঞ্চি হাই, 25 ইঞ্চি, 13 ইঞ্চি পায়ের মোহরি। ঠিক আছে, আচ্ছা দেখছেন? জি স্যার। আচ্ছা, এখানে যে আমরা হিপ মাপ নিচ্ছি, এই হিপের মাপটা আমরা যদি লুজ সহকারে আরেকটা মাপ নিয়ে রাখি, সেক্ষেত্রে আমাদের মাপ একটা পাইবে। ধরেন 36-এর কাছে আমরা যদি লুজ কাস্টমারের সাথে কথা বলে যাবে কতটুকু লুজ তুমি দেখেন, তাহলে দেখা গেল যে 4 ইঞ্চি লুজ নিল, 5 ইঞ্চি লুজ নিল, বা 3 ইঞ্চি লুজ নিল, যেটা নিল ধরেন 4 ইঞ্চি, 4 ইঞ্চি নিল, মানে তাহলে 36-এর 4 কত, 40। ঠিক আছে, লুজ সহকারে মাপটা দেখে রাখবেন। এই তো দুইটা মাপ হলে আমার হয়ে গেল, তাহলে আর কোনো ঝামেলা নাই। ওকে, আচ্ছা, আমাদের মোটামুটি অনেকটাই জ্ঞান আছে, মানে পায়জামা যেহেতু আমরা কাটছি এজন্য অনেকটাই জ্ঞান আছে। তবে পায়জামা থেকে সামান্য কিছুটা মানে কমতি বাড়তি আছে সামান্য, তাছাড়া মোটামুটি অনেকটাই মিল আছে, একটু কম বেশি আছে, অনেকটাই মিল আছে। আমি শুরু করি। আসসালামু আলাইকুম। বলেন। একটু কথা বলি স্যার। ঘটনা হচ্ছে আমি এই যে 3 মিনিট আপনার সাথে যুক্ত থাকতে পারিনি, আমার একটা ফোন আসছিল ইমার্জেন্সি, ওই ফোনে কথা বলছি। এখন স্যার আমার জিন্দেগিতে আমি কখনো ফুল পড়িনি, হ্যাঁ, আমার একেবারে ধারণা নেই স্যার, কিন্তু এতটুকু মনে বিশ্বাস আছে, যেমন পাঞ্জাবি কাটিংটা শিখছিলাম দিকে শার্টটা সহজ লাগে, শার্ট চেষ্টা করলে পারবো। আবার আপনি যখন আমাদেরকে পায়জামা শিখেছেন, তো ওইটার সাথে আমার মনে হয় কিছুটা মিল আছে মনে হয় আর কি। কিন্তু স্যার দয়া করে ওই আপনার তো এখানে ওই যারা অফলাইনে ক্লাস করে যাচ্ছে, এদেরকে দিয়ে যদি একটা মাপ দিয়ে একটু দেখাইতেন,
তাহলে একটু মনে সুবিধা হইতো ও, যে মাপ ওই দেখাবো ও হচ্ছে কি আমি বলছি কিভাবে কথাটা। মাপটা 3 দিতে হয়। মিনিট জি জি ছিলাম না তো আপনি স্যার। 3 মিনিট ছিলেন না, আমি বিষয়টা বলছি। ঘটনা হলো আমার এখানে আমি তো হাঁটুর উপরে কাপড় তুলবো না। জি আমার এখানে 3 জন মানুষ আছে, 3 জনই আলেম মানুষ। জি 3জনই আমি আমি সহকারে আমরা 4 জনের লুঙ্গি পরি। আমাদের কাছে মানে মাপ দেওয়ার কোনো অবস্থায় আমি নাই। এই জন্য আমি প্রথমে বলছি যে ভাই আগামী ক্লাসে কাপড় কাটবো, কাপড় কাটার সময় কিভাবে মাপ নিতে হয় ইনশাল্লাহ দেখায় দেবো। তো যেহেতু আমরা ইসের কি বলে ট্রাউজার পায়জামাতে মাপ দেওয়া দেখাইছি, এই জন্য বর্তমানে আজকের ক্লাসটা আমরা ওইভাবে চলে যাব। আগামী ক্লাসে মাপ কিভাবে নিতে হয় মাপ দেখায়া তারপরে কাপড় কাটবো। আজকে আমি কাপড় কাটবো না, জাস্ট আপনাদেরকে বোঝাবো যে কিভাবে এই প্যান্টটা কাটিং করতে হয়। আজকে যদি বোঝাই তাহলে কালকে কাপড় কাটলে আপনাদের সহজ। বোঝেন নাই? জি স্যার। মাপটা কাজটা এই ফুল প্যান্টের কাজ আপনাদের কাছে আমি জানি না কিরকম কঠিন মনে হতে হয়, জানি না কতটুকু কঠিন মনে হয়, কিন্তু আমি যদি একবার ড্রয়িং করি আমার বিশ্বাস ওই একবারই আপনাদের জন্য যথেষ্ট। আমি একবার ড্রয়িং করলেই যে একবারেই আপনাদের জন্য যথেষ্ট হওয়ার কথা। আমি ততটুকু সহজ করে আমি ভাই বিশ্বাস করেন জি স্যার। আমি আমার বেলকুচিতে লেডিস লেডিস স্টুডেন্টকে মহিলা স্টুডেন্টকে আমি ফুল প্যান্ট কাটায়া ঠিক আছে সেলাই করায় নিছি। এমনকি যখন আমি দেখলাম যে ওরা কাজে পারদর্শী হয়ে গেল তখন আমি আমার দোকান থেকে ঈদের ভিতর সরি জানুয়ারি ফেব্রুয়ারিতে স্কুলে খুব চাপ পড়ে গেল, আমি কি করলাম ওই 2জনকে কাজ শেখাইছিলাম। এখান থেকে আমি প্যান্টের কাজ নিয়ে যায় প্রতিদিনই নিয়ে গেছি, নিয়ে যায় ওরা দিচ্ছি ভাই আমার কাছে প্যান্টটা বানায়। ওরা প্রতিদিন মনে করে কাপড় নিয়ে যাচ্ছি, ওরা বানাটা আমার পিতা মিলিয়ে দেবো। বোঝেন এটা কিন্তু কাদেরকে শেখাইছিলাম? মহিলাদের। জি আপনারা তো পুরুষ মানুষ, তারপরে আপনাদের অলরেডি আমি গড়াইছি। আর আমি বললাম তো আমার মনে হয় যদি একবার বুঝাই আশা করা যায় দ্বিতীয়বার আর বোঝার লাগবে। জি স্যার ইনশাআল্লাহ। এখন এই আমি এদেরকে দিয়ে না মাপ দিতে বললাম কি পায়জামা নাই তো কালো সবাই লুঙ্গি পরে, গরম না এত গরমে কি লুঙ্গি বড় বড় লেগে সেলাই করতে কম বেশি হয়েছে তো পিছন তো ঠিক আছে, পিছন তো ঠিক নাই। এখন এই যে দেখেন এই যে এইভাবে নিয়ে এখান থেকে এই পাটটা এখান থেকে এইভাবে এমন করে আটকায় দিবেন যাতে এটা আবার আটকে না যায়, এই জায়গাতে সেলাই দিয়ে আটকায় দেন। ঠিক আছে তো শুরু করে জি স্যার ইনশাআল্লাহ। নাকি? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আল্লাহু আকবার। সামনের সপ্তাহ খাইবা হচ্ছে গিয়া 1000। আমি প্রথমে বেল জয়েন করার জন্য হাফিজ থেকে কাপড় লাগে না, হাফিজ থেকে কম 300 টাকা কাপড় নিলে নাও 1800 সেই টাকা পরিমাণে রাইখে আর 500 টাকা দিয়ে দিন। ঠিক আছে। এখন এখান থেকে প্যান্টের লম্বা ধরবো, দেখেন খেয়াল করেন। এখানে প্রথমে যেটা করব বেল কয়েন্সি, বেল আসলে হয় হলো 1 লাখ টাকা এটা দিতে তোমার লাভ নাই। 1 ইঞ্চি 100টা 200টা থাকে। এই যে হলো বেল, এখানে আছে কত 1 ইঞ্চি 200টা মানে 1 ইঞ্চি, তাহলে 1 ইঞ্চি যদি থাকে তাহলে বেলটা জয়েন হবে এই দাগের এই জায়গা। 1 ইঞ্চি বাদ দিয়ে দিলাম লম্বা থেকে, 1 ইঞ্চি আমি বাদ দিয়ে দিলাম। হ্যাঁ এই 1 ইঞ্চি বাদ দিয়ে দিলাম। এইবার এখানে আমি হাই ডাক দেবো, লম্বা ডাক দেবো। হাই কত? আমার হাই কত নিচ্ছি? হাই আছে 25, কোটি কোটি টাকা ইনকাম হাই করি না আছে তো কি করব? 25 ইঞ্চি। এবার একটা জিনিস মনে রাখবেন, আমরা ট্রাউজার পায়জামার হাই মাইনাস করছি কত? 5 ইঞ্চি। হ্যালো 5 ইঞ্চি স্যার। 5 ইঞ্চি। আচ্ছা ঘটনা হচ্ছে যে ট্রাউজার পায়জামাতে 3 4 5 মাইনাস করতে হয়, যাই হোক। আচ্ছা এখানে
এই মাথাতে সেলাই দিয়ে এটা আটকে দেন। এই যে এখান থেকে সেলাই দিয়ে এনে আটকে দেন। খালি এইটা নিয়ে হ্যাঁ এই মাথার এই সেলাইটা আটকা দিবেন যাতে এটা নড়াচড়া না করে। তাহলে আমরা প্যান্টের ব্যাপারে একটু মনে রাখবো, সেটা হচ্ছে 4 ইঞ্চি 5 ইঞ্চি মাইনাস করবো। 4 ইঞ্চি 5 ইঞ্চি, ছোট 4 বড় 5, ছোট 4 বড় 5, এটুকু কি করব? মাইনাস করব। ছোট 4 বড় 5 মাইনাস করব। ঠিক আছে, ছোট 4 বড় 5। তাহলে আমরা তো কাটতেছি বড় মানুষের মাপ, 38 ইঞ্চি মাপ হলো বড় মানুষের। তাহলে বড় মানুষের মাপে মাইনাস করব কয় ইঞ্চি? 4 5। আচ্ছা, ট্রাউজার পায়জামার ক্ষেত্রে সম্ভবত আমি আপনাদেরকে 3 4 বলছিলাম আর 5 ইঞ্চি বলছিলাম মোটা মানুষের জন্য। ঠিক আছে, স্যার ট্রাউজার পায়জামাতে 3 4, মোটা মানুষের জন্য 5 ইঞ্চি বলছিলাম, একটু মিস্টেক করছেন। স্যার মোটা মানুষের জন্য 6 ইঞ্চি বলছিলেন। এটা যেভাবে করলেন 6 ইঞ্চি। জি স্যার। আচ্ছা হ্যাঁ, এটা মোটামুটি যেরকম হয়েছে এইভাবে ওইটা করেন। ওটার ওই যে যেটা কস সাইড যাবে এই জায়গায়। আচ্ছা সমস্যা নাই, ট্রাউজার পায়জামাতে লুজ পোশাক তো সমস্যা হওয়ার কথা না। 6 ইঞ্চি একটু বেশি হয়ে যায়। মোটা কত মোটা বা ধরবো আমরা, মোটা অন্তত পক্ষে 45 প্লাস, এদের জন্য মনে করেন যে 6 ইঞ্চি দিবেন। সাথে লুজ টুজ পরে এরকম হাই মাই মেলা লুজ পুজ পরে এরকম হলে 6 ইঞ্চি দেওয়া যায়। ঠিক আছে, তাছাড়া নর্মালি ভাই 5 ইঞ্চি দিয়ে থাকি। আর ছোট মানুষ, একবারে ছোট মানুষ যারা পুচকে পাচকা, তাদের জন্য 3, আর একটু বড় হলে পরে হয়তো 3.5, আর একটু বড় হলে পরে 4, এরকম পর্যায়ক্রমে বাড়ে। এক কথায় 3, এক কথায় 4 যদি আমরা ধরি তাহলে জীবনে এটা ভুল হইবে। কিন্তু ঘটনা হচ্ছে কি, ছোট যারা কাজ শেখে এদের এলো কথা হচ্ছে স্যার ছোট কত দেবো আর বড় কত দেবো। ছোট কি সব ছোটই কি একটু সব ছোটই কি একটু এটুকু আছে, তার একটু আছে, তার একটু আছে, তার একটু আছে, এরকম আছে, পর্যায়ক্রমে ছোট বড় আছে। আচ্ছা, এখানে আমরা নরমালি ভাবে কিন্ডারগার্টেনে পড়া স্টুডেন্ট যারা আমরা তাদেরকে 3.5 ইঞ্চি মাইনাস দিই। কিন্ডারগার্টেনে কেবল ভর্তিতে পুষতে। ঠিক আছে, এটা তো হাই, এই যে এই পাশে। আর এইটা কি উপরের সাইডে লাগাবো না নিচের সাইডে? এই যে সোজা মারো, মানে এই যে উপরের সাইডে না নিচের সাইডে লাগাবো? এই সাইড কিন্তু নিচের সাইড। আরে ভাই এটা তো কস চিহ্ন দিয়ে রাখছেন, এটা উল্টা সাইডে না, এই সোজা সাইডে আপনি সেলাই দিয়ে ঘুরায় ভিতরে ঢুকে দিবেন, তাহলে সোজা হয়ে যাবে। কিন্ডারগার্টেনে পড়ুয়া কেবল সামার পল যেগুলো জয়েন করছে স্কুলে, তাদের জন্য মনে করেন যে 3.5 ইঞ্চি। এই কিন্ডারগার্টেনে সামার পল যেগুলো 5 6 এ পড়ে তাদের জন্য 4 ইঞ্চি। ঠিক আছে, এই কিন্ডারগার্টেন পার করে ক্লাস 6 এ উঠছে, ঠিক আছে, তাদের জন্য ধরেন যে 4.5 ইঞ্চি। আর আমাদের মতো বড় মানুষ যারা যখন 6 7 এ পড়ে তারা কিন্তু লম্বা হয়ে যায়, যখন 6 7 এ পড়ে তারা লম্বা হয়ে যায়। এজন্য তাদের জন্য কি আমাদের মতোই 5 ইঞ্চি, এইভাবে আমরা মাইনাস করব। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখানে বড় মানুষ যেহেতু মাইনাস করবো কয় ইঞ্চি? 5 ইঞ্চি, তাই না? 5 ইঞ্চি মাইনাস করব। তাহলে এখন 5 ইঞ্চি যদি মাইনাস করি, 25 এর ভিতর থেকে 5 বাদ দিলে কত আছে? 20। আচ্ছা, এখন এখানে একটা জিনিস খেয়াল করবেন, ফুল প্যান্টে -5 ইঞ্চি করে দিলাম কেন? ফুল প্যান্টের হাই যদিও হাই, তবুও হাই শর্ট হয়, মানে লাগানো থাকে, বুঝছেন? হাই কিন্তু ছোট, 25 ইঞ্চি হাই, কিন্তু এই মাপে যদি ট্রাউজার হইতো তাহলে কিন্তু 25 ইঞ্চি হতো না, 26 26.5 এরকম 27 হয়। ঠিক আছে, তাহলে 25 ইঞ্চি হলো হাই, এই 25 থেকে বাদ দেবো কত? 5। তাহলে বাঁচবে কত? স্যার আরেকটু কথা বলি, আমাদেরকে পায়জামার মধ্যে একটা কথা বলছিলেন, হাই যতটুকু হবে 2 ইঞ্চি প্লাস করে করতে হবে, 2 ইঞ্চি প্লাস করে। ওই যে এটা তো বললাম, এটার মধ্যে এটা তো এই মাত্র না, এই মাত্র যেটা বলছি যে এই যে হাই হয়েছে 25 ইঞ্চি, কিন্তু যদি এটা হাই না হয় এই মানুষেরই যদি আপনার হইতো ট্রাউজার হইতো তাহলে কিন্তু 25 ইঞ্চি হতো না, এটা কি হতো 26 26.5 বা 27 ইঞ্চি হয়ে যায়, কারণ লুজ লাগবে 2 ইঞ্চি লুজ লাগবে, 1.5 থেকে 2 ইঞ্চি লুজ লাগবে। ঠিক আছে না? কিন্তু এটা তো লুজ লাগে না, এটা সাধারণত মনে করেন নিচে লাগানোই থাকে। ফুল প্যান্টের হাই শর্ট, কিন্তু ট্রাউজার পায়জামার হাই বড় হবে, লুজ হবে, তার কারণে 2 ইঞ্চি বেশি থাকে, বুঝছেন?
তাহলে প্রথমে আমি কি করব, সোয়া 1 ইঞ্চি পরিমাণে দাগে বা মাইনাস করব বেল্টের জন্য। এইবার 25 ইঞ্চি থেকে 5 ইঞ্চি যদি বাদ দিই, 5 হচ্ছে 20, সেই 20-এর অর্ধেক অর্থাৎ 10 ইঞ্চিতে দাগ দেব। ঠিক আছে, 10 ইঞ্চিতে দাগ দিলাম। আর লম্বা কত 38, সেই 38 নিলাম। এখানে পায়ের ভাঁজের জন্য আমরা নেব 2.5 ইঞ্চি, তাহলে হবে 40.5 ইঞ্চি। কাপড় নাই, যতটুকু আছে পুরোটা দিয়ে দিলাম। ঠিক আছে, সেলাই ভাঁজের জন্য নিচে রাখবো 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি হলে পরে আপনার সেলাই ভাঁজ হবে, সাধারণত 2 ইঞ্চি ভাঁজ হয়, 2 ইঞ্চি ভাঁজ হয়। ঠিক আছে, আচ্ছা এখন এখানে আরেকটা দাগ দেবো, সেটা হলো মিডিল 38 ইঞ্চির মিডিল কত, 38 ইঞ্চির মিডিল হলো 19 ইঞ্চি। এই 19 একটা দাগ। তাহলে দাগগুলো যেগুলো দিলাম এইগুলো পুনরায় এই সোয়া 1 ইঞ্চি দিয়ে এই যে 10, এই 19 হলো 38 আর হলো 2.5। 19 হলো লম্বার অর্ধেক, লম্বার অর্ধেক। লম্বা কত 38 না? জি 38-এর অর্ধেক কত? 38-এর অর্ধেক 19 হয়। 19। কেন 19-এর টাকা এত উপরে? আরে বাবা। এই যে 19, জি এখান থেকে একটু আর এখান থেকে একটু আপনার যে ক্যামেরা দিয়ে কস হয় রয়েছে না, এই জন্য হয়তো শর্ট দেখা যেতে পারে। জি জি, আমরা ডাইন সাইডে মনে হয় কাপড় নাই গে একবারে। ও তারপরে না, এখানে তারপরে আরেকটা ব্যাপার আছে। এখানেও যে 1 ইঞ্চি তো আমরা সোয়া 1 ইঞ্চি তো আমরা বেল্টের জন্য বাদ রাখছি, ওইটা শর্ট আছে। জি ঠিক আছে না, এখানে দেখেন এনে পুরো কাগজের চিন্তা যদি করি, তাহলে কাগজের এই মাঝখানে থেকে এনে আছে 20.5 ইঞ্চি, আর এই জায়গা আছে হলো 18 ইঞ্চি। দেখছেন, এইটুকু আছে 18 ইঞ্চি আর এইটুকু আছে 20.5। আর তাছাড়া এখানে মূলত এই যে আমরা কি করছি, প্রথমে দাগ দিতে হচ্ছে, হ্যাঁ আমি যে সেলাইয়ের কাপড় রাখছি, এখন ওই দাগের উপরে ওই বেল্টের জন্য সোয়া 1 ইঞ্চি পরিমাণে বাদ দিচ্ছি, বাদ দিয়ে 10 ইঞ্চি। 10 ইঞ্চি যে দিলাম এটা বুঝছেন তো কিভাবে? ট্রাউজার পায়জামা যেহেতু আমরা করছি সেহেতু আর সমস্যা হওয়ার কথা না। আমরা মাইনাস করছি কত 5 ইঞ্চি। ছোটদের জন্য নেব হচ্ছে একেবারে যদি পুচকে হয় তাহলে 3.5, হ্যাঁ একবারে পুচকে 3.5 ইঞ্চি। যদি ছোট হয় তাহলে ধরেন যে 4 ইঞ্চি, আর যদি মাঝারি সাইজে ছোট হয় তাহলে 4.5 ইঞ্চি। ঠিক আছে, এইভাবে। আর যখনই দেখবেন যে বড় হয়ে গেছে 6-7-এ পড়ে, তখন আর কথা না বাড়ায়া 5 ইঞ্চি মাইনাস করে দিবেন। বড় মানুষে 5 ইঞ্চি, যদি মোটা মানুষ হয় আর হাই মাই লুজ টুজ পরে সেক্ষেত্রে 5.5 ইঞ্চি মাইনাস করে দিবেন। ঠিক আছে, আচ্ছা মোটা টোটা মানুষের জন্য তো 5.5 ইঞ্চি মাইনাস করেন না, এটা একদমই অরিজিনালি যারা মোটা, অরিজিনালি মেলা মোটা, অত মোটা মানুষের কাজ যেহেতু করবেন না, পরে সেটা মেলা পরের কথা পরে। আপনারা যেহেতু এই মুহূর্তে যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের বাচ্চাদের কাজ করবেন 4 ইঞ্চি মাইনাস করে। আপনাদের বাচ্চাদের ক্ষেত্রে 4 ইঞ্চি মাইনাস করে কাজ করবেন। তবে একটা কথা বলি, 5 জন মানুষ, 5 জনই আমাকে শুক্রবারের ভেতর প্যান বানায় দিবেন। আমি যেদিন যেটুকু কাজ করবো সেদিন সেটুকু কাজ আমার সাথে সাথে করবো। মানে আজকে যেটা করলাম আমি করার পরেই আপনারা করবেন, আবার আমি আজকে যা করলাম তারপর করে আবার আপনারা করবেন। ঠিক আছে, তাহলে কাজটা হয়ে যাবে। অবশ্যই কালকে মার্কেটে যায় 150 টাকা দিয়ে প্যান্টের পিস কিনে নিবেন, বাচ্চার জন্য হলে বানাবেন আমার সাথে সাথে, তাহলে আর বলবেন। কেমনি কাপড় দেখলে আর কি এই কাপড় ভালো হয় না, মানে পাতলা কাপড় তো, পাতলা কাপড়ে জুত পাওয়া যায় না, পাতলা কাপড়ে জুত পাওয়া যায় না। আচ্ছা তাহলে আমরা দাগগুলো দিয়ে দিলাম। এখন এখানে এই জায়গাটাতে, হ্যাঁ বলেন, প্যান্টের কাপড় অনুমানিক কত টাকা পিস হতে পারে? এটা তো বলা যেতেছে না। একটা প্যান্টের পিস 50 টাকাও পাবেন, একটা প্যান্টের পিস আপনি 2000 টাকাও পাবেন, কাপড়ের সাথে কথা। এখন দেখেন এই যে শেপ কাটার এই যে শেপ দেওয়া, হ্যাঁ এই শেপ এই যে এই জায়গাটাতে ধরেন যে এই পাশে সেম মোড়ায় রেখে যদি পায়ের থাকে তাহলে পায়ের বাদ দিয়ে, যেহেতু কাগজ পায়ের পর কিছু নাই তাহলে আমরা এখান থেকে শেপ দেব। ঠিক আছে, শেপ দেবো উপরে, শেপটা এমন ভাবে দেবো উপরে মোটামুটি এখান থেকে 1 ইঞ্চি পরিমাণে যেন শেপ চলে যায়, 1 ইঞ্চি পরিমাণে যেন শেপটা চলে যায়। এই যে এইভাবে এই যে দিয়ে দিলাম।
ঠিক আছে? স্যার আরেকটু প্রশ্ন করি, কাপড়টা কয় বাস দিয়ে নেব? এটা তো কাগজ, আমরা তো কাগজ এক বাসে, হ্যাঁ। কিন্তু কাপড়টা কি দুই বাস হবে? কাপড়টা 2 বাস হবে। দুই বাস হবে। 2 বাস হবে। আমরা আর যখন কাপড় আপনার যে- কাটবো তখন তো হ্যাঁ জি, আপনার হাতের সাথে যে কাপড়টা ওইটা কি বন্ধ সাইড নাকি খোলা সাইড থাকবে? এই সাইড খোলা। বন্ধ হয়ে মানে আমরা জি, মানে মূলত আমরা পাঞ্জাবি বা অন্য পোশাকগুলো যেরকম বন্ধ সাইড থেকে শুরু করি, কিন্তু এটা ওই বন্ধ সাইড থেকে হ্যাঁ, এটা খোলা side। খোলা সাইড থেকে। জি স্যার, এটা জানার এর জন্য তো পায়ের কথা বললাম যে এই পাশে পায়ের জি, যদি জি, থাকে তাহলে এরকম জি, জি। পায়ের না থাকলে ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন এখান থেকে মাপ ধরবো, এইবার একটু মাপটা খেয়াল করেন। এইবার যে বিষয় সেটা হলো, দেখেন আমার এখানে এই পাশে কত অরিজিনাল হিপ কত 36 না, জি অরিজিনাল হিপ 36। এই 36 এর সাথে লুজ যোগ করবো কয় ইঞ্চি? 4 ইঞ্চি। ও 40 ইঞ্চি করা হয়েছে। 4 ইঞ্চি, 4.5 ইঞ্চি, 5 ইঞ্চি, আবার কত সময় পিচিং হলে পরে আমরা 3 ইঞ্চি লুজ যোগ করি, ঠিক আছে? তাহলে 3, 4, 5, আবার কিছু সময় 6 ইঞ্চি লুজ করা লাগতে পারে, 7 ইঞ্চি লুজ করা লাগতে পারে। কার ওখানে যারা বাচ্চা কাচ্চা খুব করছে, তাহলে এখানে কি করব, আমরা যেহেতু 4 ইঞ্চি লুজ যোগ করবো ধরছি, পাইছি যে 4 ইঞ্চি লুজ হবে। হ্যাঁ, মানে 36 আছে আর 4 ইঞ্চি লুজ যোগ হবে। আচ্ছা, তাহলে মোট আমরা 4 ইঞ্চি লুজ যোগ করবো। এখন এই লুজটা 4 ইঞ্চি কিভাবে দেবো? মনে রাখবেন যে পিছন পাটে যাবে হচ্ছে 1 ইঞ্চি লুজ, আর সামনের পাটে যাবে হচ্ছে 3 ইঞ্চি লুজ, যদি 4 ইঞ্চি লুজ হয়। যদি কোনো পোশাক একের থেকে মানে স্টেট প্যান্ট গুলো সাধারণত 2 ইঞ্চি লুজ হয়, তার পিছনে 1 ইঞ্চি, সামনে 1 ইঞ্চি। আর তারপরে যখনই কুচি প্যান্ট হয় তখন দেখা যায় যে সামনে মোট 3 ইঞ্চি লুজ হয়, বেশিগুলো খুবই ফিটিং স্টেট ন্যারো, তাদের জন্য দেখা যায় সামনে মোট হলো 3 ইঞ্চি লুজ হয়। 3 ইঞ্চি হলে সামনে 2 ইঞ্চি, পিছনে 1 ইঞ্চি। মানে 2 ইঞ্চি যদি লুজ হয় তাও সামনে 1 ইঞ্চি, পিছনে 1 ইঞ্চি। 3 ইঞ্চি লুজ হলেও পিছনে 1 ইঞ্চি, সামনে 2 ইঞ্চি। 4 ইঞ্চি লুজ হলে পরে পিছনে 1 ইঞ্চি, সামনে 3 ইঞ্চি। 5 ইঞ্চি লুজ হলে পরে পিছনে 4 ইঞ্চি, 1 ইঞ্চি, সামনে 4 ইঞ্চি। যখন 6 ইঞ্চি লুজ হবে তার পিছনে হয়তো 1.5 ইঞ্চি লুজ, সামনে বাকিটা। বুঝছেন? লুজ। আচ্ছা, যার যে শব্দ হচ্ছে আপনি মিউট করে দেন, যার শব্দ হচ্ছে গাড়ি ঘোড়া যাচ্ছে একটু মিউট করেন। ওকে, থ্যাংক ইউ। এবার আমি যেটা বলে আবার নতুন করে বলছি, আমি এইটার ব্যাপারে বলি। পিছন পাটে 1 ইঞ্চি লুজ হবে, আমরা যতটুকু লুজ দেবো তার ভিতরে পিছন পাটে 1 ইঞ্চি লুজ হবে, বাকিটা সামনের পাটে লুজ হবে। যদি 2 ইঞ্চি লুজ দেয় সেটা স্ট্রেট প্যান্ট কুচি মুচি ছাড়া, তাহলে পিছনে 1 ইঞ্চি লুজ, সামনে 1 ইঞ্চি, মানে পিছন পাটে 1 ইঞ্চি লুজ, সামনের পাটে 1 ইঞ্চি। আচ্ছা, যদি কুচি প্যান্ট কিন্তু ন্যারো, তাহলে 3 ইঞ্চি লুজ দিলাম। 3 ইঞ্চি হলে সামনে 2 ইঞ্চি, পিছনে 1 ইঞ্চি, ঠিক আছে? পিছনে কিন্তু 1 ইঞ্চি, আবার টোটালি 4 ইঞ্চি লুজ ধরেন, ন্যারো না, একটু লুজ 4 ইঞ্চি লুজ, যেটা এটার ক্ষেত্রে সামনে 3 ইঞ্চি, পিছনে 1 ইঞ্চি, ঠিক আছে? এবার 5 ইঞ্চি লুজ, পিছনে 1 ইঞ্চি, সামনে 4 ইঞ্চি। হ্যাঁ, যখন 6 ইঞ্চি হবে পিছনে আর 1 ইঞ্চি না দিয়ে এবার পিছনে 1.5 ইঞ্চি লুজ। তাছাড়া কুচি তো অনেক বেশি হয়, তাহলে কি করবো, পিছনে যখন আবার 1.5 ইঞ্চি লুজ দেবো, বাদ বাকি যা লুজ আমরা সামনে দিয়ে দেবো, মানে 4.5 ইঞ্চি লুজ সামনের পাটে দিয়ে দেবো। জি, মূলত বিষয়টা স্যার, ক্লিয়ার? জি স্যার, 5 ইঞ্চি পর্যন্ত ওই 1 ইঞ্চি লুজ শুধু পিছে থাকবে, 5 ইঞ্চি পর্যন্ত, আর বাকিটা সামনে থাকবে। আর 5-এর উপরে গেলে যদি 6 যায় তাহলে 1.5 ইঞ্চি হবে পিছনে, আর 4.5 হবে সামনে। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখন লেগে গেছে গেলাম আমাদের এখানে আছে 36 ইঞ্চি হলো অরিজিনাল, তাহলে সহজ করি। অরিজিনাল হলো 36 ইঞ্চি, তাহলে 36-এর অর্ধেক আসবে হলো সামনে আর অর্ধেক হলো পিছনে। 36-এর অর্ধেক সামনে, অর্ধেক পিছনে, তাহলে অর্ধেক সামনে বলতে 18 ইঞ্চি সামনে আর 18 ইঞ্চি পিছনে। তাহলে 18-এর যে সামনে, ওই সামনে এই যে 4 ইঞ্চি লুজ, 4 ইঞ্চি 3 ইঞ্চি যাবে সামনে, আর পিছনে 18-এর সাথে 1 ইঞ্চি যাবে হলো পিছনে। তাহলে সামনে 18, পিছনে 18-এর ভিতরে কোনো সমস্যা নেই। লুজ 3 ইঞ্চি, সামনে 18-এর সাথে 3 ইঞ্চি যোগ করলে হয় কত, 21 ইঞ্চি, আর পিছনের 18-এর সাথে 1 ইঞ্চি লুজ যোগ করলে পরে হয় হচ্ছে 19। বিষয়টা বুঝছেন?
জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমার এখানে 36 ইঞ্চি আছে হিপ, এর সাথে যদি স্যার। আমি স্যার আমাদের যে পেনটা এখন ড্রয়িং হচ্ছে এটা কি কুচিওয়ালা পেন? হ্যাঁ কুচি, স্যার পাশাপাশি স্টেট পেনটা যদি একটু বলে দিতেন পুরো সিস্টেমটা আচ্ছা কিরকম? সমস্যা নাই, স্টেটমেন্ট একই সিস্টেম, একই, শুধুমাত্র স্টেটমেন্টের কাজটা হলো কি লুজটা 2 ইঞ্চি হবে, লুজটা হবে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি, তার বেশি না, সর্বোচ্চ 2.5 ইঞ্চি, তার বেশি হবে না, ঠিক আছে, তবে 2 ইঞ্চি লুজটাই বেশি হয়, এইটুকুই, তাছাড়া আর কিছুই নেই। স্টেটমেন্টে কোনো কুচি হবে না, আর কুচি আলাপেন কুচি হবে, স্টেটমেন্ট নিচে ছাপা হয় সাধারণত, আবার একটু ছড়ায়ও পড়ে, ঠিক আছে। যাই হোক আমরা আগে ড্রয়িংটা শিখি, এবার এমনি বুঝে যাবো। তাহলে আমার লুজ কত, 4 ইঞ্চি, 4 ইঞ্চির 3 ইঞ্চি দেবো সামনে, আর 2 ইঞ্চি দেবো, সরি 1 ইঞ্চি দেবো পিছনে, 3 ইঞ্চি দেবো সামনে, 1 ইঞ্চি দেবো পিছনে, বোঝা গেছে? 3 ইঞ্চি সামনে, 1 ইঞ্চি পিছনে। তাহলে এখন আপনারা কোন যে 36 ইঞ্চি অরিজিনাল হিপ, তাই 36 এর 18 সামনে 18 পিছনে হলে পরে 18 সাথে ওই যে 3 ইঞ্চি লুজ, তাহলে দিলাম সামনে, আর 1 ইঞ্চি লুজ দিলাম পিছনে। আমি আমি আসলে ভাঙছি এইভাবে, আপনারা কোন ভাবে সহজ হবে? ওর যদি 40 ইঞ্চি করি, তাহলে 40 এর 3 ইঞ্চি লুজ সহকারে সামনে কত কেমন করে দিবেন আর পিছনে কেমন করে দিবেন, এটা কিন্তু একটু জটিল। এই জন্য আমি কি করছি, এটাকে ভাঙছি, 36 কে অরিজিনাল হিপকে ভাঙছি 2 ভাগে, ভাগ করে অর্ধেক 18, 18 সাথে পিছনের 18 সাথে 1 যোগ, আর সামনের 18 সাথে 3 যোগ। এটা কিন্তু সহজ হচ্ছে না কঠিন হচ্ছে? সহজ হয়েছে স্যার। আচ্ছা, তাহলে এখন যেহেতু আমরা সামনের পার্ট কাটতেছি, সামনের 18 সাথে আমরা 3 ইঞ্চি লুজ যোগ করলে কত আসে? 21। 21। সেই 21 ইঞ্চি আমরা এখানে হিপ বানাবো, সেই 21 ইঞ্চি আমরা হিপ এখানে নেব। তাহলে 21 ইঞ্চি হিপ কত? 21 হলো উপরে 10.5, 10.5 ইঞ্চি হলো হিপ লুজ সহকারে, কিন্তু আসলে 10.5 দিলে তো হবে না, সেলাইয়ের কাপড় রাখতে হবে হাফ হাফে 1, তাহলে কত নেব? 11.5। স্যার বলেন। স্যার এখন যে স্টেট পেন হয়তো তাহলে কি সামনে বেশি সময় নেওয়া হয়তো লুজটা? সামনে 1 ইঞ্চি পিছনে 1 ইঞ্চি, ঠিক আছে। 2 ইঞ্চি তো লুজ দিতেই হবে, স্টেটমেন্টে 2 ইঞ্চি তো দিতেই হবে, নাহলে পড়তে পারবে না। তাহলে 1 ইঞ্চি সামনে 1 ইঞ্চি পিছনে। তাহলে এখানে যে 11.5 ইঞ্চি দিলাম, এই দাগটা সোজা করার জন্য এই যে 11.5-তে দাগ দিলাম। ঠিক আছে। আচ্ছা, এখন এখানে প্যান্টের ক্ষেত্রে কেওয়ারি 1.5 ইঞ্চি দিলে, মানে যারা ছোট তাদের জন্য 1.5 ইঞ্চি, যদি বেশি বড় মানুষ হয়, একটু মোটা টোটা হয়, তাহলে 1.5 ইঞ্চি দিবেন, ঠিক আছে। তবে মোটা মানুষ না হয়, আর যদি নরমালি যে মাপ নিচ্ছি এরকম হয়, তাহলে 1.5 ইঞ্চি দেওয়াই ভালো। আর যদি একবারে ছোট মানুষ হয়, হ্যাঁ, তাহলে 1 ইঞ্চি দিবেন। আর যদি আপনারা কোনো হিসাব না করেন যে না ওই 1.5 ওই এত হিসাব না করে যদি সবাই 1.5 ইঞ্চি দেন, তাহলে আর বেজাল না, 1 ইঞ্চি 2 সুতা সবাই দিয়ে দিবেন, সমস্যা হবে না। সবাই ছোট বড় বাদ বিচার নাই, সবাই দিয়ে দেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তাহলে আমরা এখানে 1.5 ইঞ্চি পরিমাণে কি দিলাম, কেওয়ারি দিলাম, ঠিক আছে। এই 1.5 ইঞ্চি কেওয়ারি দিয়ে দাগ দিয়ে দিলাম। এখন এই যে কেওয়ারি দাগ দিছি, এইখান থেকে এই পর্যন্ত দেখো কত আছে, এইখান থেকে এই পর্যন্ত কত আছে, আছে কত? এখান থেকে এই পর্যন্ত আছে হলো 13.5, ঠিক আছে। আমরা এর অর্ধেকে দাগ দেবো, এই যে 13.5, এই যে ফিতাটা ভাঁজ দিয়ে নিয়ে এই যে দিলাম, এই যে যা আসলো তাই অর্ধেকে দাগ দিলাম, বোঝা গেছে? মানে আমরা এটার মিডিল তৈরি করলাম। এই যে কেওয়ারের মাথা থেকে শুরু করে এই পর্যন্ত যতটুকু আছে টোটালের অর্ধেক করলাম, অর্ধেক করার পরে এখন থেকে কত আছে, এখানে দেখতেছি যে 6.5 ইঞ্চি আছে। তো আমি এখানে এই যে মিডিল তৈরি করে নিলাম, এই দেখেন এই যে 6.5 ইঞ্চি মিডিল তৈরি করে নিলাম, এই
6.5 ইঞ্চি এই যে মিডিল তৈরি করলাম। ঠিক আছে, এখন এই মিডিল দিয়ে আমি একটা দাগ, মিডিল বরাবর একটা দাগ দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এখন এই পায়ের নিচে আমি পায়ের মোহরের দাগ, মোহরি কত 13, মোহরি কত 13, সেই 13 অর্ধেক এখানে আমরা দেবো। তাহলে 6.5 দুগুণে 13, 6.5 দুগুণে 13, আর 6.5 যদি হয় তাহলে 6.5 এর অর্ধেক এই পাশে আর অর্ধেক এই পাশে দেবো, অর্ধেক ওই পাশে আর অর্ধেক এই পাশে, তাহলে কত 3.25 দুগুণে 6.5 না, এই দিলাম 3.25 আর এই দিলাম 3.25 দিলে এই যে 6.5। ক্লিয়ার? কয় পর্যন্ত বুঝছেন? নিচে আর একটু বুঝান স্যার, বুঝিনি। এই যে মিডিলের দাগ দিছি, এই মিডিলের দাগের এখানের এই পাশে আর এই পাশে মিল করে আমরা পায়ের মোহরে দেবো। পায়ের মোহরে আছে 13, 13 অর্ধেক কত, 13 অর্ধেক কত 6.5। হ্যাঁ, সেই 6.5 ইঞ্চি ইয়ার মতো ট্রাউজার পায়জামার মতো প্যান্টেও কোনো সেলাইয়ের কাপড় রাখা যাবে না। সামনের পাটে সেলাইয়ের কাপড় রাখা যাবে না। ঠিক আছে, তাহলে কি এখানে 13 অর্ধেক হচ্ছে 6.5, তো 6.5 এই দাগের থেকে দাগের এই পাশে অর্ধেক আর এই পাশে অর্ধেক দেবো। তাহলে 6.5 অর্ধেক কত হয় 3.25 না? এই দেখেন এখানে এই যে 3.25 ইঞ্চি নিচ্ছি আর এখানে এই যে 3.25, এই 3.25 আর 3.25 6.5 ইঞ্চি এখানে আমি নিয়ে নিচ্ছি। স্যার ট্রাউজার পায়জামার মানে বেশিটা রাখা হয়েছিল পিছন পাটে, আর প্যানের বেশিটা রাখা হচ্ছে সামনের পাটে। তো এই জন্য ট্রাউজার পায়জামা প্যান্টও বেশি আমি কি এখানে মানে সামনে ওই ট্রাউজার পায়জামায় সামনের পাটটা ছিল ছোট, পিছনের পাটটা ছিল বড় আর কি। আর প্যান্টেও সামনের পাট ছোট, পিছনের পাট বড়। জি স্যার, জি তাহলে কাটিং করে বুঝবো করেন স্যার। প্যান্টেও সেম, ট্রাউজার পায়জামার ক্ষেত্রে এই জায়গাটাতে সামনের পাট পিছনের পাট সমান রাখছি, কিন্তু এই জায়গা আমাদের হিসাব করে রাখতে হবে। মানে কোনো মানে তো কুচি নাই, কোনো ভেজাল নাই, রবার দেওয়া 4 পাট সমান রাখা হয়েছে। কিন্তু সামনের পাটে এসে প্যান্টের ক্ষেত্রে এসে ওরকম না, প্যান্টের ক্ষেত্রে এই জায়গা হিসাব করে কম বেশি করে নেওয়া যায়। এইটুকু তো কথা। তাছাড়া এই জায়গা সামনের পাট ছোট, পিছনের পাট বড়ই হবে। ঠিক আছে, আর ট্রাউজার পায়জামাতে আমরা এই জায়গা কোনো মিডিল করিনি, মিডিল তৈরি না করে ডাইরেক্টলি বাদ দিয়ে দেওয়া হয় তাই দিয়ে দিচ্ছি। কিন্তু প্যান্টের ক্ষেত্রে মিডিল বরাবর দাগ দিয়ে করতে হবে। বোঝা গেছে? আচ্ছা, এখানে এই যে আমাদের এই যে দাগটা, এই যে হাইয়ের যে দাগটা দেখেন, এই যে এই পর্যন্ত কত আছে 5 ইঞ্চি। আমরা এখানে যে 5 ইঞ্চি নিলাম আর এই পাশে 5 ইঞ্চি নিয়ে দাগ দিলাম। হ্যাঁ, মানে এটার মিডল যেহেতু, ঠিক আছে, ওইভাবে মিডল নিয়ে নিলাম। নিয়ে এই যে দেখেন এখানে আমি এই যে শেপ কাটটা বসাইছি, এখানকার দাগ মিলে গেছে। এই যে শেপ কাট বসায় এন্ডে দিলেও সমস্যা নাই, এই দিলাম, এদিকে একটু বাড়ায় দিলাম। ওকে, এখন এই পাশে কি করবো, এই পাশেও হ্যাঁ বলেন, আমি শুনতে চাই, বলি সমাধান করি। ওই মধ্যের যে মাঝখানে যে দাগটা মানে মিডিলের যে দাগটা দিয়েছিলেন, ওই দাগ থেকে ওইটা শেপ কাটে কিভাবে কি করলেন এটা আরেকটু বোঝান। আচ্ছা বোঝাচ্ছি, দেখাচ্ছে দাঁড়ান। এই যে এখানে এই যে মিলে ঠিক আছে, এখানে যেটা করলাম সেটা হচ্ছে সোজা সাপটা যদি আপনি এইভাবে শেপ কাটটা বসায়া এই উপরে এই যে রাউন্ড থেকে শুরু করে এই পর্যন্ত যদি বসায়া দাগ দেন, ওকে, দাগ দেওয়ার পরে দেখবেন এই জায়গা থেকে এখানে কত আছে, এই জায়গা থেকে কত আছে, এখানে আছে কত 5 ইঞ্চি, আছে একটু কম আছে 5 ইঞ্চি ধরলেন, এই জায়গা আছে। তো এই জায়গা যেহেতু মিডিল এটা, তাহলে এখান থেকে এনে যতটুকু আছে এখান থেকে এই পাশে ততটুকু দিছি, এখান থেকে এনে যতটুকু আছে এখান থেকে এনে ততটুকু দিছি, এখান থেকে এখানে সমান সমান, এই জায়গা সমান, এই জায়গা সমান। স্যার এটা কি 10 আছে এখন? এখানে 10-এর মনে হয় একটু কম করে, না 10-ই আছে। ঠিক আছে, জি। আর উপরেটা কত জন আছে স্যার? উপরে ডজন কত বলছিলেন? এই জায়গা না, এই জায়গা ওই যে ইয়ার মাপটা, এই
হায়ের মাপটা এখানে টোটালি আছে হচ্ছে 13.5। এখান থেকে এই পর্যন্ত 13.5 আছে, তাহলে 13.5 অর্ধেক কত? 6.5 একটু কম। এই যে 6.5 একটু কম, জি 6.5 100 তো কম আছে। ঠিক আছে, জি স্যার। ওকে। এখন এখানে দেখেন, এটা কিন্তু মোটামুটি স্ট্রাকচার হয়ে গেল। কি নামাইতো আমি ক্লাস করাইতেছি। করতাম না। আপা তো মনে হয় লালের ধরে না, দেন তো ওই যে কি কয় শোনা সিমি ডালে ওর নাম্বার তো ফোনে রয়েছে। নাম্বার দেন তো, যে এটার কাছে আছে না? আব্বা মনে আছে? আব্বা আছে কি? এটার মোটা আর ওটার মোটা কে এক হলো? এই সেলাই, এই যে এই সেলাইটা, এই সেলাইটা যে দিচ্ছেন আর এই সেলাইটা দিচ্ছেন কি এক হচ্ছে? আনবো বাইরে থেকে এক হচ্ছে। কত পড়বি দেখবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা তো আসলে বসবে হয়তো, তাহলে এদিক থেকে আগে আগে এদিক থেকে সেলাই, তারপর ঘুরাই ওই দিকটা। ঠিক আছে না লোয়া? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এতটুকু পর্যন্ত বুঝেছেন কি? হ্যাঁ বলেন। জি স্যার বুঝছি, কিন্তু আমার প্রশ্ন হলো মিডিলে যে দাগটা দিচ্ছেন এই দাগের উপকারিতা কি, মানে কি জন্য দিলেন? এই মিডিলের জায়গার উপকারিতা বলতে, এই মিডিলের ও মোড় অর্ধেক আর এ মোড় অর্ধেক, ও মোড় অর্ধেক আর এ মোড় অর্ধেক, পুরো প্যানই তাই। এই পাশে হচ্ছে অর্ধেক আর এই পাশে অর্ধেক, এই পাশে অর্ধেক এই পাশে অর্ধেক, পুরো প্যানটাই এরকমই হয়। উপকারিতার কথা কবে বলতেছি। তবে কিছু কিছু সময় না, মিডিল এরকমই থাকবে, কাপড় কিছু সময় ক্রস হয়ে যাবে। যদি কাপড় ধরেন যে মানে মোটা মানুষ হয়, তাহলে তো কাপড় শর্ট করে দেবে। এজন্য কি হবে, কাপড় ক্রস হয়ে যাবে। তখন মিডিল ঠিকই থাকবে, মিডিল ড্রয়িং ঠিকই থাকবে, কিন্তু কাপড়ের আর মিডিল থাকবে না। কাপড় তখন তেসরা কাপড় পরে দেবে, এন থেকে সোজা সুতা পরবে না, বুঝছেন? তবে সোজা সুতা পরলে প্যান্ট ভালো হয়, বুঝছেন? জি স্যার। স্যার এটা হচ্ছে আচ্ছা, গার্মেন্টস এর তাহলে নিয়ম, যেটুকু করছি গ্রিন লাইন এটুকু। মিলায়ে কাজ করতে হয়। হ্যাঁ স্যার গার্মেন্টস এর নিয়ম হচ্ছে এটা, যেটুকু। এইভাবে ছাড়া কোনোভাবে কাটা সম্ভব না। আচ্ছা এই পর্যন্ত যে কাটিছি, এ পর্যন্ত কি বুঝছেন? জি স্যার। আমি কিন্তু আবারও ড্রয়িং করব, সমস্যা নাই, কিন্তু ব্যাপারটা হলে বুঝছেন কি বোঝার বিষয়। কোন হলে এখানে আমরা এই যে এটা আমরা জানি আগে করি, হাই কিভাবে নিতে, এটা আগে থেকে জানি, কেওয়ারের বিষয়টা আমরা আগে থেকেই জানি। লম্বা করে এখানে যে অর্ধেক নেওয়া লাগে তাও আমরা জানি, খালি এখানে মিডিল করেছি, তাই মিডিলটা করছি এটুকুই, তাছাড়া আর কিছু নাই। ঠিক আছে, এখন আমরা কোমরটা ঠিক করব, এখানে আমরা কোমরটা ঠিক করব। আজান একটু শেষ হই, আজকে তো আজান দেওয়ার আগে কোনো কথা কইলো না, হুজুর আমার কাছে ভালো হয়ে গেল। এটা ক্যাপ করে চলে আমার কলমের ক্যাপ দেখছেন কেউ? কামড় ভাই দেখছেন? কলমের ক্যাপ না হলে শুকা যাবে। মনে গেল।
আটকানের ভালো করে আটকান, আমাদের জন্য না করলে হবে। দিদি নাম্বার 1 না? গেল করে তাহলে আদান শেষ হচ্ছে। এখন এখানে এই কোমরে একটু বোঝার বিষয় আছে, একটু যদি বুঝে থাকেন তাহলে কোমরেরটা একটু মনোযোগ সহকারে বলতে। হ্যাঁ, কোমর কত? কোমর আছে কত? কোমর আছে হলো 31 ইঞ্চি। কোমর আছে কত? 31 ইঞ্চি। তাহলে এখানে আমার আসলে আছে কত? এখানে আছে কত? এখানে আছে হলো 10.5 10.5। পিছন পাটের কোমর, পিছন পাটের কোমর মানে কোমরের মাপটা, কোমরের হিসাবটা 4 পাটের সমান হবে। পিছন পাটের 2 পাটে সমান, সামনের পাটের 2 পাটেও সমান। শুধু শর্ত হলো পিছন পাটের 2টা টিকিন দিয়ে 4 ভাগের 1 ভাগ করতে হবে এক একটা পাটে, আর সামনের পাটে পুষ দিয়ে 4 পাটের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ করে থাকবে। ব্যাপারটা কি বুঝছেন? সামনের পাট এবং পিছন পাট মিলায়া প্রত্যেকটা 4টে পার্ট আছে, সামনে তো 2টা পার্ট, পিছনে 2টা পার্ট। এই যে 4টে পার্ট ধরেন 32 ইঞ্চি ধরেন কোমর, 32 ইঞ্চি কোমর হলে পরে 4 আসতে 32, মানে এক একটা পার্টে কত 8 ইঞ্চি করে লাগে। সামনের 2টা পার্টে 8 8 16 ইঞ্চি লাগবে, পিছনের 2 পার্টে 8 8 16 ইঞ্চি করতে হবে। সামনের 2 পার্টে 8 8 16 ঠিকই হবে, কিন্তু আসলে লুজ যে 3 ইঞ্চি আছে এই জন্য কি করতে হবে? কুচি দিতে হবে। কুচি দিতে হবে কয়টা? 2টা করে, ঠিক আছে। আর পিছন পাটে 8 8 16 করা লাগবে, কিন্তু সেই সাথে একটা করে টিকেন রাখতে হবে, একটা করে টিকেন। ওই যে একটা টিকেন দেবো, ওই টিকেনে 1 ইঞ্চি কাপড় মেকআপ হয়ে যাবে। ওই যে আমরা 1 ইঞ্চি লুজ দিচ্ছি, ঠিক আছে। ওই 1 ইঞ্চি লুজ পিছন পাটে যায় মেকআপ হয়ে যাবে। বুঝছেন ব্যাপারটা? আচ্ছা, এখন যেটা করব সেটা হলো এখানে কত আছে দেখবো। এখানে আছে কত? এখানে মোট আছে হলো 10 11 মতো আছে। আমার লাগবে কত আর বাড়তি কতটুকু আছে এটা দেখো। যতটুকু লাগবে তাতে বাড়তি কতটুকু আছে। আমার লাগবে 31 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ কত? 15। 31 এর 4 ভাগের 1 ভাগ 15 ইঞ্চি। এই 15 ইঞ্চি সেই সাথে ওপাশে হাফ ইঞ্চি সেলাই আর এই পাশে হাফ ইঞ্চি সেলাই, তাহলে কত? 15 ইঞ্চি কাপড় লাগবে আমার। এইটা 15 ইঞ্চি হলে পরে আমার হবে, তাহলে দাগের থেকে 15 ইঞ্চি, দাগের থেকে 15 ইঞ্চি হলে পরে এই পর্যন্ত আসে। তাহলে এই পর্যন্ত আসলে জানেন এইটুকু কাপড় বাড়তি। এই বাড়তি কাপড় কতটুকু আছে এটা দেখি আগে। এখানে প্রায় 2 ইঞ্চির মতো কাপড় বেশি আছে। ওই 2 ইঞ্চি কাপড় আমার কি করা লাগবে? কুচির ভিতর দেওয়া লাগবে। ওই 2 ইঞ্চি কাপড় কুচির মধ্যে দিতে হবে। তাহলে 2 ইঞ্চি কাপড় 2টা কুচি যদি দেয় তাহলে এক একটা 1 ইঞ্চি করে দিলে পরে 1 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি হয়, কিন্তু আসলে কুচি যে 2টা হবে, প্রথম কুচিটা বড় হয়, দ্বিতীয় কুচিটা তার সাথে তুলনামূলক ছোট হয়। তাহলে যেহেতু 2 ইঞ্চি কাপড় আছে, প্রথম কুচিটা যদি আমি 1.5 ইঞ্চি দেই, তাহলে দ্বিতীয় কুচিটা 15 ইঞ্চি দেই, তাহলে কিন্তু 2 ইঞ্চি মেকআপ, ঠিক আছে। তাহলে প্রথম কুচিটা আমি দিলাম কত? 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি। আচ্ছা, 1.5 ইঞ্চি দিলাম, ধরেন এই যে 1.5 ইঞ্চি। এটা কুচিটা এভাবে দিয়ে আমরা এখান থেকে স্ট্রেট একটা দাগ দিয়ে দিতে পারি। এই যে মিলিয়ে দিলাম, কুচিটা এইভাবে হলো 1.5 ইঞ্চি। সবাই যে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি বাইসতে তা কিন্তু না, কোমর বেশি। এই কোমরটাই যদি 33 হইতো, হিপ ঠিকই আছে, কিছু মানুষের হিপ ঠিকই আছে কিন্তু পেট মোটা, আবার কিছু মানুষের হিপ ঠিকই আছে কিন্তু কোমরে পেট নাই, তাদের জন্য কোমর চাপা, ঠিক আছে। তখন কুচি ছোট বড় হয়ে যায়, ঠিক আছে। তাহলে এটা নিলাম হচ্ছে একটা কুচি।
কুচি 1.5 ইঞ্চি। এরপরে হাফ ইঞ্চি বা 3/4 ইঞ্চি পরেই, হ্যাঁ কোমর বেশি ছোট হলে পরে হাফ ইঞ্চি দিবেন, যদি বড় হয় তাহলে 1.5 ইঞ্চি, বেশি বড় হলে পরে হয়তো 1 ইঞ্চি পরে দিবেন এক একটা কুচির দূরত্ব। তো আমি 3/4 ইঞ্চির দূরত্ব দিলাম। এই 3/4 ইঞ্চি পরে আর একটা কুচি দেবো। তাই 3/4 ইঞ্চি পরে একটা দাগ আগে দিয়ে এলেই প্যারালাল দাগ, এই দাগের সাথে প্যারালাল করে সমান্তরাল করে দিয়ে দিলাম। এখন এখানে আমরা দ্বিতীয় কুচিটা দেবো। দ্বিতীয় কুচি এই দাগের থেকে কতটুকু দূরে, 1.5 ইঞ্চি, এই 1.5 ইঞ্চি। প্রথম কুচিটা হলো 1.5 ইঞ্চি, দ্বিতীয় কুচিটা 1.5 ইঞ্চি। প্রথম কুচিটা বড়, দ্বিতীয় কুচিটা ছোট। এই যে দ্বিতীয় কুচিটা এইদিকেও ছোট। প্রথম কুচিটা লম্বা এতটুকু পর্যন্ত, দ্বিতীয় কুচিটা লম্বা এটা এই পর্যন্ত। ঠিক আছে, এখানে 1.5 ইঞ্চি, এখানে 1.5 ইঞ্চি, দুইটা মিলে হয়েছে 2 ইঞ্চি। এই 2 ইঞ্চি কাপড়ে নিয়ে আমরা মাপ দেওয়ার পরে দেখলাম বাড়তি আছে, ওই বাড়তিটুকু কুচির ভিতর দিয়ে দিলে পরে তখন আমার কি হবে, এটা হচ্ছে 1.5 ইঞ্চি দরকার, সেই 1.5 ইঞ্চি সেলাই মেলাই সহকারে 1.5 ইঞ্চি টিকে দেবে। সেলাই দেওয়া শেষে 1.5 ইঞ্চি বাইসে দেবে। ঠিক আছে, বোঝা গেছে? ওকে স্যার, ওকে। এখন তারপরও বলি, বলেন না, না কোনো সমস্যা নাই, বলেন। কি জন্য সাহস পেতেছি না, এটা একটা মানে কোমর আর হিপের মধ্যে পার্থক্য স্যার, পার্থক্য কি স্যার? ও এই জন্য সাহস পেতেছি না। জি, হিপ, হিপ হচ্ছে পাছা, আর ওয়েস্ট হলো কোমর। ওয়েস্ট হলো কোমর, হিপ হলো পাছা। পাছা হলো আপনার পিছনে দুইটা এত বড় বড় মাংস পেশির পিছনে যে দুইটা মাংস বাড়তি, পাছা। পাছা তো বুঝছেন, দুইটা হলো আচ্ছা পাছা। আর ওই বরাবর হলো পাছা, আর কোমরটা হচ্ছে উপরে নাভি বরাবর, নাভি বরাবর ওয়েস্ট। ঠিক আছে, এটা হলো জি জি। আচ্ছা, এখন বিষয়টা হলো কি, আমি এখানে যেটা বললাম যে কোমর হয়তো একজনের হিপ, ধরেন একটা মানুষ আছে একই সাইজের মানুষ, স্বাস্থ্য একই, হিপ দুজনের একই রকমের, দুজন মানুষ আছে হিপ দুজনের একই রকম। ধরেন দুজনের হিপ 40 ইঞ্চি। এখন এই দুজনের যে কোমর হয়তো 36 ইঞ্চি হবে তা কিন্তু না। একজনের হিপ 40 আছে, তার কোমর হইতে পারে ধরেন যে 38 বা 40 হইতে পারে কোমর, কারণ পেট মোটা। একজনের হিপ 40 ইঞ্চি আছে, তার কোমর মনে করেন যে 35 ইঞ্চি বা 36 ইঞ্চি বা 34 ইঞ্চি হতে পারে, কারণ তার পেটে মাংস নাই, চাপা। কথা বুঝছেন? স্যার ট্রাউজার পায়জামার মধ্যে কি হিপের মাপ কখনো নিয়েছিলেন? অবশ্যই হিপের মাপ নিয়েছি। হিপের মাপ নিয়ে লুজ যোগ করছি 10 ইঞ্চি, 8 ইঞ্চি লুজ যোগ করে তার 4 ভাগের 1 ভাগ এই দিক দিয়ে দিছি না, কি কোনা বাড়াইছে। এখানে তো সাদা পায়জামা স্যার, ট্রাউজার পায়জামা হিপের মাপ যদি না নিলাম তাহলে পাইলাম কি হবে? ট্রাউজার পায়জামা মাপই সাইডটা, এটা হচ্ছে লম্বা, হিপ, হাই, পায়ের মুহুর। আর এখানে মাপ হলো 5টা বা 6টা, লম্বা, কোমর, হিপ, হিপের লুজ, হাই, পিঠের মুহুর। স্যার হাঁটুর মাপ নেওয়া লাগে? এখানে মাপ আমি প্রথমে কিন্তু বলছি যে আমি আসলে এত 14টা মাপ নিয়ে কাজ করি, আমার মাপ একটু কমাইছি, সময় আমি কাজ করি। এই মাপটা ওই থাইয়ের মাপ, হাঁটুর উপরের থাইয়ের মাপ নিয়ে করা যায়। ঠিক আছে, আবার একবারে মানে আরো উপরে থাই, ফুল থাই, ফুল থাই, হাইয়ের ওই জায়গায় থাইয়ের একটা মাপ দরকার হয়, নিচের একটা মাপ দরকার হয়। কিন্তু ঘটনা হলে এগুলোর কোনো দরকার নাই, এগুলোর কোনো দরকার নাই। হিপের মাপ, হিপে কতটুকু লুজ করবে ততটুকু মাপ নিয়ে কাজ করে দিবেন, তা প্যান ওকে হয়ে যাবে। কোনোদিন কোনো কাস্টমার আপনি প্যানের জন্য কোনো কথা বলতে পারবেন, আশা করা যায়। ঠিক আছে, ওই হুদয় 15টা মাপ বেশি নিয়ে লাভ থাকে, লাভ নাই তো। তবে যদি একটা প্যান্ট যদি কেউ মনে করেন একদম সেম পরে একটা পোশাক, তখন তার কথা আলাদা। ঠিক আছে, আর ওইরকম পরার মতো মানে জিন্সের প্যান্ট যারা পরে হবে, ওই এই প্যান্ট দিয়ে এই কাপড় দিয়ে ওইরকম করে প্যান্ট বানানো যায় না। আচ্ছা, আমি কোমরে যেটা বললাম এইটা কি বুঝছেন? স্যার আর একটু বললে ভালো হয়। আচ্ছা, কোমর আমার 4টে যে পার্ট থাকবে, সামনের পার্ট পিছনে মেয়ের পার্ট মিলে মোট 4টে পার্টে কোমর যা থাকবে তার প্রত্যেকটা পার্টে সমান সমান করে দেওয়া লাগবে। এখন শর্ত যেটা সেটা হলো পিছন পার্টে 1 ইঞ্চি ছিল, সামনের পার্টে 3 ইঞ্চি ছিল।
তাহলে সামনের পার্টের 3 ইঞ্চি লুজ গুলো আমরা মেকআপ করবো কি দিয়ে, কুচি দিয়ে দিয়ে, আর সেই সাথে কোমরের সাথেই করে। আর পিছন পার্টের যে 1 ইঞ্চি লুজ আছে ওটাকে মেকআপ করবো যে টিকেন দিয়ে। ঠিক আছে, এখন যেটা করণীয় সেটা হলো আমরা এখানে এই কোমরে দেখবো যে কতটুকু আছে, টোটালি কতটুকু আছে। এনে আছে মোট আছে হলো প্রায় 11 ইঞ্চি, 11.11 ইঞ্চি আছে। তাহলে এখানে আমার কোমর তাহলে হওয়া লাগবে কত, 31 ইঞ্চি কোমর, তার 4 ভাগের লম্বা 1 কি ভাগ, শর্ট হইছে গেল নাকি 31 4 ভাগের 1 ভাগ কত, 15 ইঞ্চি। তাহলে এখানে 15 ইঞ্চি, সেই সাথে সেলাই ওপাশে হাফ ইঞ্চি এপাশে হাফ ইঞ্চি, তাহলে মহ 15 ইঞ্চি, 15 ইঞ্চি নিলাম। নেওয়ার পরে দেখলাম যে কতটুকু কাপড় আছে, এক্সট্রা কতটুকু কাপড় আছে, 2000 টাকা 2 ইঞ্চি কাপড় আছে। এই 2 ইঞ্চি কাপড় আমার কি করতে হবে, কুচি দিয়ে চাপায়া দেওয়া লাগবে কোমর। এই কোমরকে চাপায়া আমার বানান লাগবে কত, 15 ইঞ্চি। আবার এক সপ্তাহ পরে বানানোর জন্য কি করতে হবে, দুইটা কুচি দিয়ে ওই যে 2 ইঞ্চি বাড়তি কাপড় আছে, 2 ইঞ্চি বাড়তি কাপড় কুচির মাধ্যমে কমায় দিতে হবে। ঠিক আছে, তাহলে এক কুচি দেবো দুইটা। প্রথম কুচি মিডিলের সাথে, এই যে মিডিলের যে দাগ আছে, মিডিলের সাথে প্রথম কুচিটা, এই মিডিলের দাগটা এখানে এসে এই জায়গায় বসে। ভর্তি হয়ে গেছে গা। আর 20 জন দ্বিতীয় ছাত্র কুচিটা হইলেই প্রথম চালু করে কুচির দেবে। পরে হাফ ইঞ্চি অথবা 3 ইঞ্চি দূরে, প্রথম কুচি এই পর্যন্ত আছে, তাহলে এখান থেকে হাফ ইঞ্চি অথবা 3 ইঞ্চি দূরে দ্বিতীয় আর কুচি। যদি 15 প্রথম তারিখের কুচি নিচে ভিতরে 1 না হয় ইঞ্চি, তাহলে দ্বিতীয় কুচি হবে তার থেকে ছোট, এটা হলো ওই যে 15 ইঞ্চি। একটা বই। তাহলে মোট কুরিয়ার 1 মাধ্যমে আর পাঠাই 15 দিব, মিলে 2 দেখে ইঞ্চি নেবো। মেকআপ। 2 ইঞ্চি বাদ গেলে পরে ওই আপনার যে 15 8 ইঞ্চি আর 1 ইঞ্চি 15 ইঞ্চি দরকার, সেটা হয়ে যাবে। বোঝা গেছে? স্যার এখানে যদি স্টেট হইতো তাহলে এখানে তো কুচি দিতে পারতাম না, তখন মাথাটা বড় হয়ে যেত না? হ্যাঁ, তখন এখানে তো বাড়তি, তাহলে এখন করণীয় কি? সেক্ষেত্রে করণীয় হলো এই যে আমি যদি ওটা দেখাতে চাইছিলাম, এই যে এইভাবে গোমাবার খামু। এখানে রাউন্ডটা বাড়ায় দিতে হবে, এখানে এই যে শর্ট করে দিতে হবে। ঠিক আছে, যেহেতু আপনি একবার বলছেন যে স্টেটমেন্টটা একটু দেখাই দিলে ভালো হয়, তাহলে আমি তো স্টেটমেন্ট আঁকানের ড্রয়িং করার একটা টার্গেটে আসি। তো বললাম যে আগে এটা শেষ করি, তারপর নামাজের সময় হয়ে গেছে স্যার। আমাদের সময়টা আমিও যাবো, এখন একটুখানি দাঁড়ান। আমরা এখানে পকেটের জন্য হাফ কুচি, এই কুচি যদি মেলা ভিতরে চলে আসে তাহলে 13 ইঞ্চি। কিছু কিছু সময় আমরা এই পাশে কোনো কস পকেটই দেই না, কারণ কুচি চলে আসে, মেলা ছোট মানুষ। তাহলে এখানে আমরা সাধারণভাবে 15 ইঞ্চি দিয়ে দিলাম, 15 ইঞ্চি ভিতরে একটা দাগ দিলাম, ওই দাগের থেকে শুরু করে 7.5 ইঞ্চি বা 8 ইঞ্চি। ঠিক আছে, 7.5 থেকে 8 ইঞ্চি, বেশি বড় মানুষ হলে এবার 8 ইঞ্চি, তবে 7.5 ইঞ্চি বেশি সময় হয়। এই পর্যন্ত দাগ দিলাম, এই দাগ থেকে এই দাগ পর্যন্ত একটা দাগ দিলে সেটা হলো ক্রস পকেট। আপনারা 7.5 ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে দিবেন। ঠিক আছে, 7.5 ইঞ্চি বরাবর দাগ দিলে ক্রস পকেট হয়ে গেল, এই যে ক্রস পকেট। ওকে, আর এখানটাতে আমাদের ঢালু হবে। এখানটা এই যে এখান থেকে হাফ ইঞ্চি পরিমাণে এই যে ঢালু হয়ে গেল সামনের পাটে। আর সামনের পাটে যতটুকু পরিমাণ ঢালু হলো, এটা আবার পিছন পাটে মেকআপ করতে হবে। এই যে এখান থেকে ঢালু করে দিলাম। এইটা হলো সামনের পাটের ড্রয়িং। যতটুকু সমস্যা আছে এটুকু আবার নামাজের পরে ইনশাল্লাহ ড্রয়িং করে সমাধান করে দেবো। একই ড্রয়িং আর একবার করবো নামাজের পরে। ঠিক আছে, হ্যালো।